Evening, guys. Actually, লাঞ্চ করে টায়ার্ড ছিলাম একটা 4টার দিকে, 4টা সাড়ে 4টার লাঞ্চ করে ঘুম দিয়েছি না, 1-1.5 ঘন্টা শুয়েছি আর কি। এনিওয়ে গাইজ, ফ্রম ফ্রেন্ডস ফ্রম স্মিথ হ্যাভেন তো আমি আছি ফ্লোর স্যার ইনসাইড রেডফিন প্যালেস অ্যান্ড ওয়েট, একটু পানি পান করে নিই, জল পান করে নিই। অ্যান্ড ওয়েট গাইজ, আজকে একটা পরিচয় করে দিব। পাশাপাশি ঘুম থেকে যখন উঠলাম একটু হাত মুখটা একটু ফ্রেশ হয়ে নিই। অ্যান্ড এত ঘুম আসছে উপরে ফ্লোর 7-এ, জাস্ট লাইক সুইজারল্যান্ড ফ্রেশ এয়ার। হ্যাভেন, ইউ নো হ্যাভেন, হ্যাভেন মানে স্বর্গ, জাস্ট লাইক হ্যাভেন অ্যান্ড স্যাড রেডগ্রিন প্যালেস, জাস্ট লাইক জাস্ট লাইক সুইজারল্যান্ড ফ্রেশ এয়ার। এনিওয়ে গাইজ, আমি একটু ফ্রেশ হয়ে এখন আপনাদেরকে পরিচয় করে দিব একটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে। ওকে, পাশাপাশি যখন ঘুম থেকে উঠলাম, নো প্রবলেম। এনিওয়ে গাইজ, আসলে টেনশনে আপনাদের টেনশন শুকিয়ে গিয়েছি। এত টেনশন আপনাদের জন্য, টেনশন শুকিয়ে গিয়েছে। কি করব বলুন এখন, কি করার আছে এখন বলুন তো? এত টেনশন করা যায় আপনাদের জন্য বলুন তো? এনিওয়ে, হায় হায়, আপনি যাকে খুঁজছেন সে কি কোথায়? সে কি আমি তো, নাকি অন্য কেউ? হায় হায়, সত্যি তো? বলা যাবে না। এখন আপনি আমাকে খুঁজছেন তো, নাকি অন্য কাউকে? হায় হায়, দেখুন তো চিনতে পারেন নাকি? হায় হায়।
আগে একটু সুন্দর ছিলাম, এখন শুকিয়ে গিয়েছি। দেখুন তো এই লোকটা কি করছেন নাকি? এরকম আমি দেখুন তো ওনাকে নাকি। হায়, আমি আছি কোথায়? এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় রোড নাম্বার 4। আমি আছি কোথায়? রোড নাম্বার 5। কোথায় আছি? রোড নাম্বার 5 ইনসাইড রেড কিং প্যালেস। আমাকে খুঁজছেন তো? কে জানে, হয়তো বা আপনি ভুল ঠিকানে গিয়েছেন ভুলে। আমি এখন কি করব তাহলে আপনার জন্য? আপনি বলুন তো, সেটা কি আমার দোষ? বলুন তো, বলুন তো, সেটা কি আমার দোষ, আমার ভুল, নাকি আপনার ভুল? ঠিক আছে না, লজিক আছে তো? তাহলে এখন ডিপেন্ড করছে আপনার উপর। ওয়েট ওয়েট, কফি পান করবো দেখি তো। Shit. ওয়াও, চমচমও আছে, কত কিছু আছে। এখন কি করা যায়? চমচম খাবো নাকি কফি পান করবো? এখন বলুন তো। কফি পান করি, হ্যাঁ। তো আমি একটু কফি একটু পান করি বেশি। মরফিন আছে তো শরীরের জন্য, এটা স্টেমিনিয়াটা জোগাড় জোগায় আর কি। এখন কি হবে বলুন তো? Wait.
ইয়েস গাইস, ফিরে আসলাম কফি পান করতে। পাশাপাশি আজকে আপনাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিব। পৃথিবীর বাংলাদেশে প্রায় সর্বোত্তম তাদের ফ্যাক্টরি আছে এবং বাংলাদেশের ছাড়াও তাদের অনেক জায়গা ফ্যাক্টরি আছে, পরিচয় করে দিব। Wait. পরিচয় করে দিই আজকে। আচ্ছা, এই যে এটাকে বলা হয়, এই যে জ্যাকেটের ফ্যাক্টরিগুলো। পৃথিবীর বাংলাদেশে তো আছে তাদের ফ্যাক্টরি, প্রায় বাংলাদেশ ছাড়া আউট অফ কান্ট্রির অনেকগুলো জায়গায় তাদের ফ্যাক্টরি আছে, নিজস্ব ফ্যাক্টরি আছে। ঠিক তেমনই আসলে আমার সাথে এরকম 8,50,000 মাল্টিনেশনাল কোম্পানি এবং মাল্টিনেশনাল টেক্সটাইলস গার্মেন্টস মাল্টিনেশনাল কোম্পানির সাথে সুসম্পর্ক আছে। কফি পান করছি, কড়া কফি পান করছি। এদের এই জ্যাকেটগুলো ফরেনে শিপমেন্ট হয়ে থাকে, নট অনলি বাংলাদেশে, নট অনলি শুধু বাংলাদেশে। এদের এই জ্যাকেটগুলো ফরেনেও শিফট হয়ে থাকে এবং ফরেনে তাদের ফ্যাক্টরি আছে, আমেরিকাতে আছে, তারপরে আপনার স্পেনে আছে, মেলবোর্নে আছে, আর অনেক অনেক দেশে আছে। ইউরোপে অনেক জায়গাতে আছে তাদের। তারা যথেষ্ট রেসপেক্ট করে আমাকে।
100% পলিস্টার, কালার সাইজটা দেওয়া আছে। আপনার ব্যক্তিগত ব্যাপার কোন কালারটা আপনার পছন্দ হয় বা কোন কালারটা আপনার যার যার রুচির ব্যাপার আছে। ওয়াটারপ্রুফ। আমার একটা সিনিয়র ফ্রেন্ড, অ্যান্ড সে আমাকে বলে যে প্রিন্স সাহেব, আপনাকে যে আমি এক কাপ কফি খাওয়াতে পেরেছি আমার বাসাতে এনে, এবং দেখা গিয়েছে যে আপনাকে যে ভালোবেসে আমি এক কাপ কফি খাওয়াতে পেরেছি, সে আমেরিকা থাকে। তাদের আমেরিকাতে বিশাল বড় ফ্যাক্টরি আছে, পেট্রোল পাম্প আছে, এরকম ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে। তো ঢাকাতে তাদের গুলশানে বিশাল বাড়ি, গুলশানে বাড়ি আছে, বাড্ডায় বাড়ি আছে। তো বাংলাদেশে সে আসলে মাঝে মাঝে বাংলাদেশে আসে, এগুলি ভাড়া দিয়ে রেখেছে। প্রায় 10-12টা বাড়ির মতো আছে গুলশানের মতো ইয়েতে আর কি। তো আমি মাঝে মাঝে যাই, দেখা গিয়েছে ওনার ওয়াইফও আমাকে যথেষ্ট আদর করে। প্রিন্স সাহেব, আপনাকে যে আমি কফি খাওয়াতে পেরেছি, আমরা যে আড্ডা মারছি, এত ভালো লাগে আপনার সাথে কথা বলে যে কল্পনা রায়, যে আপনি যে এত লজিক, মানে জলি মাইন্ডের, এবং দেখা গিয়েছে এবং এত সুন্দরভাবে মিশতে পারেন সবার সাথে, এত সুন্দর, আপনার মনটা যে এত ফ্রেশ। জানি না আপনার কাছে কেন ভাই এত আমি খারাপ, বুঝলাম না কী পাপ করলাম, কেন আমি আপনার কাছে এত খারাপ হলাম একটু ভালোবাসার তাগিদে, কেনই বা ভুল, কী ভুল করলাম, বুঝলাম না। আচ্ছা, এনিওয়ে, জ্যাকেটগুলো তো সেই এইসব ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরির মাঝে কিন্তু দিচ্ছি আপনাকে ওই হাইরাস বিল্ডিংগুলো। এটা আপনার জন্য রেখেছি বিভিন্ন জায়গাতে 13,35,280 বিল্ডিংয়ের ছোটো প্রজেক্ট। সেই ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোর মাঝখানেই আপনাকে দিচ্ছি, ফ্যাক্টরি, গার্মেন্টস, ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোতে বোঝার ব্যাপার আছে। এখানে হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেসের ইয়ে। তাদের এই ফ্যাক্টরিগুলোর পাশাপাশি যে কর্মচারীগুলো আছে, এমপ্লয়ারগুলো আছে, আপনি সেখানে এই বিল্ডিংগুলো আমার কাছ থেকে কিনে সেখানে আপনি করতে পারেন কি, ভাড়া দিবেন। এই এমপ্লয়ারগুলো সেখানে কি করবে, থাকবে, তারা ভাড়া থাকবে, পাশাপাশি ফ্যাক্টরিতে চাকরি করবে, বোঝার ব্যাপার আছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, সেখানের ভ্যালুয়েশন অনেক। আপনার সেখানে একটা বিল্ডিংয়ের ভ্যালুয়েশন আপনার আজকে যদি ফর এক্সাম্পল থাকে
একটা বিল্ডিংয়ের যদি ভ্যালুয়েশন থাকে আজকে ধরেন 300-400 কোটি টাকা, আজকে যদি আমি দিয়েছি না 15,400 টাকা করে পার স্কোয়ার ফিট, সেখানে আপনার দেখা গিয়েছে যে 5 বছর পর, 6-7 বছর পর, সেখানে 7 বছর পর, 10 বছর পর সেখানে ভ্যালুয়েশন কত হতে পারে? তার ভিতরে আপনি কত হাজার হাজার কোটি টাকার আপনি মালিক হতে পারছেন, বোঝার ব্যাপার আছে। আসলে যারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, যারা ব্রেইনি, তারা বলবে ইয়েস, সুপার, ইয়েস, হি ইজ এ পারফেক্ট ফর মি, ইয়েস, ইয়েস, আমাদের জন্য এবং আমার জন্য সে পারফেক্ট। অ্যান্ড নট অনলি এটা, দেখা গিয়েছে সে বলল ইয়েস আমি তার কাছ থেকে নেব, বা ইয়েস উনি আমাকে সুন্দর রাস্তাটা জীবন থেকে দেখাতে পারে। বোঝার ব্যাপার আছে আসলে। যে অবস্থাকে তো বুঝিয়ে লাভ নেই, যে বুদ্ধিমতী, যে বুদ্ধিমান, সে বুঝবে। যাকে বোঝানোর তাকে একবার বোঝালেই বুঝতে পারে, বারবার বোঝানোর প্রয়োজন হয় না। আর যে অবুঝ তাকে আপনি সারাটি জীবন বুঝিয়ে দিলে কাজ হবে। যুক্তি আছে না? আমার কথা লজিক আছে তো? লজিক আছে না? একটু মনটা স্থির করে, চোখটা বন্ধ করে একটু দেখুন তো, কে কি ভাবলো, কে কি বললো, কে কি করলো, তাতে কিছু যায় আসে? ওই যে আমি আজকে ফরেন রেসিপি কিছু রান্না করলাম, বাঙালি রেসিপি রান্না করলাম, বেগুন দিয়ে রান্না করলাম, পটেটো রান্না করলাম, কত কিছু রান্না করে কুক মাইসেলফ। তাতে কি আমি ছোট হয়ে গিয়েছি কারো কাছে? না। তাহলে আমি নিজে রান্না করেছি যতটুকু পেরেছি, একটা যতটুকু রান্না করতে পেরেছি, খারাপ করিনি। তো দেখা গিয়েছে, এখন দেখা গিয়েছে, বা আপনি আসবেন, আপনাকে আমি আপ্যায়ন করি যতটুকু অন্তর থেকে। 1 কাপ চা তো খাওয়াতে পারি, 1 কাপ কফি তো খাওয়াতে পারি, ভালো যতটুকু আপ্যায়ন করা যায়, এটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে আসলে বলার মতো আমি কোথা দিয়ে আপনার জন্য খারাপ হলাম বুঝতে পারলাম, কী বা অন্যায় করলাম, কী বা পাপ করলাম বুঝতে পারলাম। এনিওয়ে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি, এই যে এইগুলো, এই যে ইয়েগুলো, ওয়াটারপ্রুফ যে জ্যাকেটগুলো, এগুলো কিন্তু আপনার দেখা গেছে ইয়োলো থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনের যে শপিং মলগুলো আছে, গুলশান, বানানি, এবং যত বাংলাদেশের প্রায় ক্ষেত্রে সবগুলো জায়গাতে কিন্তু সেল হয়ে থাকে। এটা বোঝার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা গেছে এই ফ্যাক্টরিগুলি কোথায় বলুন তো? আমাকে একটা প্রশ্নের উত্তরটা দিন তো, কোথায়? সেই আমি দিচ্ছি যে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল জোনের দিকে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, সেই জায়গাতে আপনি যেখান থেকে গুলশান থেকে যেতে বা বসুন্ধরা থেকে যেতে, বনানী থেকে যেতে উইদিন 45 মিনিটস থেকে 1 ঘন্টা, উইদিন 1 আওয়ার ভিতরে একটা যাওয়া খুব সম্ভব ইন্ডাস্ট্রিয়াল জোন, যেখানে চায়না, জাপান ফ্রেন্ডশিপ তারা কাজ করছে, যেখানে আমি আপনাকে দিচ্ছি 2055-এর ভিতরে 120 স্ট্রিট বিল্ডিং ইনসাইড 4 ল্যান্ড, যেখানে দিচ্ছি গাজীপুর, মির্জাপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে, সাভার ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে দিচ্ছি আপনাকে, নিয়ার সাভার ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, কত ফরওয়ার্ড এরিয়া। সেখান থেকে আপনি এত ঘনবসতি এলাকা, সেইখানে আপনি যাওয়ার পর আপনি তো অস্থির হয়ে যাবেন। এত ঘনবসতি এলাকা, এত ফরওয়ার্ড সিটি হয়ে গিয়েছে, এত ফরওয়ার্ড সিটি হয়ে গিয়েছে, সেখানকার মানুষ টাকা উপার্জন করে কীভাবে আপনি জানেন? আর সেইখানে আপনি পাচ্ছেন কি 17 স্ট্রিট বিল্ডিংয়ের ওনারশিপ আপনি হচ্ছেন, মালিক হচ্ছেন। এটা একটা আশ্চর্য ব্যাপার না? এটা একটা খুশির কথা। 17 তলা বিল্ডিংয়ের মালিক হচ্ছেন। এক একটা বিল্ডিংয়ের দাম সেখানে আপনি ভ্যালুয়েশন কত হচ্ছে আপনি বুঝতে পেরেছেন? আর্কিনিটিং কোম্পানি আমেরিকান আমেরিকান অ্যাম্বাসির পাশাপাশি, কোথায় সেটা ফ্যাক্টরি? সেই জায়গায়, ইপিজেডের পাশাপাশি। সেটার অফিসটা কোথায়? আমেরিকান অ্যাম্বাসির ওদিকে, গুলশান 2। তো দেখা গিয়েছে যে বুঝতে হবে আপনার কাছে, শেফার্ড টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস, সেটার হেড অফিসটা কোথায়, ফ্যাক্টরিটা কোথায়? উত্তরা।
সেটা উত্তরা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, সেটা ফ্যাক্টরিটা কোথায় পড়েছে? ইয়েতে মির্জাপুরে। সাবার চান্দোরা থেকে তাদের বাম দিকে যেতে মির্জাপুরে, ক্যাডেট কলেজটা আগে দিয়ে। তো তাদের হেড অফিসটা কোথায় পড়েছে বলুন তো? উত্তরা 11 নম্বর সেক্টর। তারপরে ড্রেসম্যান, এটা কোথায় পড়েছে ফ্যাক্টরিটা? একেবারে লাস্ট সাবার চান্দোরা হাতের বাম দিকে। তো এগুলো বুঝতে হবে। তো আপনি কিছুর সাথে কি আছে? এখন দেখা গেছে এখানে কত চাকরিজীবী, জব হোল্ডার, সার্ভিস হোল্ডার আছে কত। মানে যে বলেছি না, আমার যে ছয়তলার সামনে ব্যাচেলার থাকছে, ওরা চাকরি করছে কোথায়? এখান থেকে গিয়ে তারা চাকরি করছে গিয়ে ইপিজেডে। ছয়তলার সামনে যে ব্যাচেলার ছেলেগুলি আছে যারা চাকরি করছে, গার্মেন্টস চাকরি করছে, তারা কোথায় গিয়ে চাকরি করে? সাবার ইপিজেডে। ইপিজেডটা কোথায়? নন্দনের সাথে দিয়ে। তো এখন দেখা গিয়েছে যে বোঝার ব্যাপার আছে। তো দেখা গিয়েছে এরকম যারা কর্মচারীরা আছে সবাইকে গাড়ি দিয়ে দিয়ে তারা করে কি, কর্মচারীদেরকে ছেড়ে দিয়ে যা চাকরি করে এসে ছেড়ে দিয়ে যায়। উত্তরবঙ্গের ছেলেপেলেরা এখানে চাকরি করছে রংপুরের। তো এরকম দেখা গিয়েছে সেখানে অনেক গার্মেন্টসের কর্মীরা আছে, কর্মচারীরা আছে, চাকরি করছে সেখানে। তো এখন সেরকম আপনার দেখা গিয়েছে যে আমি দিচ্ছি কি আপনাকে বিভিন্ন সাইডে প্রজেক্টে দিচ্ছি কি 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিং। সেইখানে আপনি বিল্ডিংয়ের মালিক হচ্ছেন কিভাবে? আপনাকে দিচ্ছি আমি। সেখানে আপনি বিল্ডিংয়ের মালিক হচ্ছেন, সেই বিল্ডিংয়ের মালিকগুলি হয়ে আপনি কত হাজার কোটি টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারছেন, ইয়ারলি ইনকাম করতে পারছেন। আপনি বুঝতে পেরেছেন কি? তো আপনি কিছুর সাথে কি মিলাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। আপনি থাকছেন ফর বসুন্ধরায়, আপনার ফ্যাক্টরি আছে, আপনার কি সেখানে টেক্সটাইলস গার্মেন্টস আছে? তাহলে আপনি থাকছেন সেখানে, যেমন ওয়ালটনে আছে, ওয়ালটন গ্রুপ অফিসটা করেছে কোথায়? বসুন্ধরা বাগানবাড়ি, ওয়ালটন বাগারবাড়ি, বসুন্ধরা তানবিরি এলাকার দিকে। তো সেখানে এখন দেখা গিয়েছে এই ওয়ালটনের অফিসটা কোথায়, ফ্যাক্টরিটা কোথায় পড়েছে বলুন তো? সেটা কি আপনার বাসার, দেশের বাড়ির গ্রামের বাড়ির পাশাপাশি? না। সেটা কি আপনার বাসার পাশে? না। এই সাবার চান্দুরের আগে দিয়ে, ওয়ালটনের হাতের বাম দিয়ে ওয়ালটনের হেড অফিসটা নন্দনের পরে। তো আপনি কি মাথা ঠিক আছে তো? ভালো আছেন তো? আপনি ওটার হেড অফিসটা কোথায় পড়েছে? বসুন্ধরাতে, ওয়ালটন বাগান বাড়ি। ওখানে আমি তো আগে অফিস ছিল আমার ওখানে, আমি তখন থাকতাম আগে থেকে, ছোটোবেলা থেকে আমি বসুন্ধরা যাওয়া আসা করতাম। চা পান করতে আমি বসুন্ধরায় অ্যারাবিকা কফি মানে সবসময় যাওয়া আসা করতাম। তো এখন দেখা গেছে এই ফ্যাক্টরিগুলি কোথায় আছে বলুন তো? ফ্যাক্টরিগুলি সব আছে সেই ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে আমি আপনাকে দিচ্ছি ভাইরাস বিল্ডিংয়ের জন্য, যেখানে আমি আপনাকে দিচ্ছি আপনার জীবনটাকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। বোঝার ব্যাপার আছে। আপনার জীবনটাকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। তো এখন দেখা গিয়েছে আপনাকে কে কি বললো, কে কি করলো, আপনি তার কথা মতো চলছেন বা চলবেন, সেটা কি কোনো যুক্তি আছে বলুন তো? সেটা কি ঠিক? আপনার জীবনটাকে কি করছেন? আপনি আরেকজন কথা শুনে নষ্ট করছেন কেন বলুন তো? কেন সময়টাকে, জীবনটাকে, একটা সুন্দর একটা মোমেন্টসটাকে, আপনি এত গুড অপরচুনিটি দিচ্ছি আমি, সেইটাকে আপনি নষ্ট করছেন? আই ডোন্ট নো। প্রত্যেকটা 17 স্ট্রিট বিল্ডিংয়ের উপরে থাকছে একটা করে সুইমিং পুল উইথ আপনার কার পার্কিং। আর যদি আপনি যদি ফাটাফাটিভাবে বাজেটটা করতে পারেন, হতে পারে, ওয়েট, হতে পারে, সেটা আমার উপর ডিপেন্ড করছে, হতে পারে, আশা আছে, একটা করে দিব এইটা, হতে পারে, দিতে পারি। 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা দিব, এটা দিব হেলিকপ্টার ল্যান্ড, হেলিপ্যাড যেটা ল্যান্ড করার ব্যবস্থা করে দেবে। 4টা বিল্ডিং হবে, সেই 4টা বিল্ডিং আপনার মাঝখানে একটা থাকবে হেলিপ্যাড ল্যান্ড সিস্টেম। হতে পারে, হতে পারে কি দিব এটা, এটা আমার জন্য দেয়াগুন ব্যাপার না। 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা করে হেলিপ্যাড সিস্টেম দিয়ে দিবা, যাতে আপনি হেলিকপ্টার ল্যান্ড করাতে পারেন। তো আপনার সেই বিল্ডিংটা তাহলে ভ্যালুয়েশনটা কেমন হতে পারে? বা কেন আমি নিচ্ছি আপনার কাছে 15,400 টাকা এমনিতে? কি জ্বালা। কেন আমি আপনার কাছ থেকে নিচ্ছি 15,400 টাকা
একটা বিল্ডিং পার স্কোয়ার ফিট কেন নিচ্ছি বলুন তো? কারণ আমি আপনাকে এমন বিল্ডিংটা দিচ্ছি যেখানে আপনি দেখে বা আপনি যখন পারচেজ করবেন বা আপনার ফ্যামিলি যাবে যে এইটা প্রিন্স রোমান স্মিথের কাছ থেকে, ওনার কাছ থেকে নিয়েছি, ভাইয়ের কাছ থেকে নিয়েছি, স্যারের কাছ থেকে নিয়েছি, হোয়াট এভার, যেটা বলে আপনি সুখী, শান্তি। তো এই যে আপনাকে দিচ্ছি 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা অন্তর্ভুক্ত একটা দিচ্ছি কি, একটা হেলিপ্যাড সিস্টেম। 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা দিচ্ছি হেলিপ্যাড সিস্টেম, যাতে আপনি হেলিকপ্টার ল্যান্ড করার ব্যবস্থা সুযোগ থাকতে পারে। তো এখন বোঝার ব্যাপার আছে, আপনি আমাকে যে খুঁজে পান, আসুন, আমি তোমার জন্য বসে আছি। একটা গান আছে না বাংলায়, পথ আছে, পথ কি জানি, পথ চেয়ে বসে আছি, কি জানি একটা গান আছে, ফাগুনেরও গান গায়ে, একটা কি একটা গান আছে জানি, প্রবাদ আছে, যদি তোমার মন চায় তুমি একবার এসে আমায় দেখিয়ে যাও, একটা গান আছে না কি জানি, একটা প্রবাদ আছে পুরনো আগের মানুষদের বললেন। তো এখন দেখা গিয়েছে তোমার অপ্রতীক্ষাতে আমি বসে আছি, আসুন নিন। ওমা, কি লাগবে আপনার, দেওয়ার জন্য তো আমি বসে আছি। মানে আপনি যদি না আসেন আমি এখন কী করি বলুন তো? আমি কি আপনার ঘর থেকে টেনে বের করে নিয়ে আসবো নাকি? সম্ভব নাকি বলুন তো? তো এখন আমি গেটের সামনে যেমন দিয়েছি একটা ছোট প্রজেক্ট, পাশাপাশি একটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম, হু পারচেজ 2 ফ্লোর আই গিভ ইউ 120 ফ্লোর ওনারশিপ, আই মিন দুটো বিল্ডিং। হু পারচেজ 4 ফ্লোর আই গিভ ইউ 240 ফ্লোর ওনারশিপ, আই মিন 4টা বিল্ডিং। তো এখন আপনি সামান্য জিনিসই তো বুঝতে পারেন, তো বিল্ডিং গেটের সামনে ডিটেলস সাইনবোর্ডে শনাক্ত করে লিখে দিয়েছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে, বাট নট টাঙ্গাইল। টাঙ্গাইল না, টাঙ্গাইল ওখান থেকে অনেক দূরত্ব, বিভিন্ন জায়গাতে বিভিন্ন খণ্ড খণ্ড বিভিন্ন জায়গাতে আছে প্রজেক্টগুলো। তো টোটাল প্রজেক্টগুলোতে আছে 16,691 একর ল্যান্ড, 16,691 একর ল্যান্ড, 16,690 একর ল্যান্ড। তো তার মাঝে আছে 7 স্ট্রিট বিল্ডিংয়ের জন্য, সব প্রত্যেকটা নির্ধারিত করা 17তলা বিল্ডিং, কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল। তো এখন দেখা গিয়েছে যে বোঝার ব্যাপার আছে, 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিংয়ের জন্য বিভিন্ন জায়গাতে নির্ধারিত করা আছে। তো এখন দেখা গিয়েছে রেডি করা কিন্তু আছে, আপনি চাইলেই আপনার সেখানে আবাসনের জন্য তৈরি করে দেওয়া যাবে, রেডি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন নেবেন বা কী আসবে, বিষয় বোঝার ব্যাপার আছে। এনিওয়ে, তো এখন দেখা গিয়েছে, বলুন তো আমি কি আপনাকে দাঁড়ে দাঁড়ে কি খুঁজে বের করব? আসুন, সম্ভব? আপনি নিজেই বলুন তো, খারাপ কিছু বলেছি আমি? আমার কাছে যুক্তি আছে না, লজিক আছে না? তো আপনি আমাকে আমার পুরনো বাসার সামনে খুঁজে পেলেন না, পুরো বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড নোজ, ইয়াস প্রিন্স রমান স্মিথ স্যার, প্রিন্স ভাই, প্রিন্স রমান স্মিথ স্যার, প্রিন্স ভাই, আপনি যেটাই বলুন। কোথায় আছে ওনার প্যালেসে আছে, রেড গ্রিন প্যালেসে আছে, পুরো পৃথিবী, all over world knows Prince Thomas Smith Palace. Where is Prince Thomas Smith Palace? Floor 7, Red Green Palace. Front sitting place, back side Red Green Palace. যাতে আপনি আমাকে কি খুঁজে, এখানে কষ্ট হবে যে এখানে লিফট নেই, স্টেয়ার আছে। আরে আপনি আমাকে ফোন দিলেই তো হবে, একটা ফোন দিলে না, কি আছে না, বোঝার ব্যাপার আছে। আপনার গাড়ি নিয়ে কি আপনি উপরে আসবেন নাকি? এবং সেখানে মজার বিষয় হচ্ছে, সেখানে দিচ্ছি যে আপনাকে কি একটা বিল্ডিংয়ের পুরো 17তলা বিল্ডিংটা দিচ্ছি কি আপনাকে, পুরো 17 স্ট্রিট বিল্ডিং দিচ্ছি আপনার কি কার পার্কিংয়ের ব্যবস্থা, পুরো 17 স্ট্রিট বিল্ডিং দিচ্ছি আপনার কি কার পার্কিংয়ের ব্যবস্থা, পুরো 17তলা বিল্ডিং দিচ্ছি আপনাকে কি কার পার্কিংয়ের ব্যবস্থা, পুরো 17 স্ট্রিট বিল্ডিং দিচ্ছি আপনাকে কি কার পার্কিংয়ের ব্যবস্থা দিচ্ছি, পুরো 17তলা বিল্ডিংটা দিচ্ছি আপনাকে শুধু কার পার্কিং। ইউরোপে দেখেছেন না এরকম রাউন্ডে রাউন্ডে করে গাড়িগুলো উঠে একটার পর একটা উঠে, দেখিয়েছি না আমি গতকালকে? সেই একটার পর একটা কার পার্কিংয়ের আলাদা একটা ব্যবস্থা আছে। কত ফাটাফাটি হবে আপনি বুঝতে পেরেছেন? আপনার শক্ট যে এত সুন্দর আপনার পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশ, আপনার আপনার আবাসনের আপনি মালিক হচ্ছেন, সেখানে ভাড়া দিবেন, ড্রাইভারকে পাঠিয়ে দিবেন, এই যাও ভাড়া উঠে নিয়ে আসো, বিল্ডিংয়ের ভাড়া উঠে নিয়ে আসো, আপনার দারোয়ানকে পাঠিয়ে দিবেন, এই যাও ভাড়া উঠিয়ে নিয়ে আসো। আপনার টাকা, টাকার টাকা,
টাকার পাহাড়। আপনার টাকা কে খাবে গো? তাহলে একটু বুঝে দেখুন তো, আমি কি খারাপ কিছু বলেছি গো? বলুন তো আপনি, তাহলে বলুন তো আমি খারাপ কিছু বলেছি? একটু নিশ্চিন্তে, একটু চিন্তা করে, স্থির করে একটু ভেবে দেখুন তো আমি কি খারাপ কিছু বলেছি আপনাকে? আমি যদি খারাপ কিছু বলে থাকি, আপনার একটু বুকে হাত দিয়ে বলুন তো আমি কি কথাগুলো কি যুক্তিসঙ্গত কথা বলেছি কিনা, লজিক অনুযায়ী কথা বলেছি কিনা, বা আমি খারাপ কিছু বলেছি, বা আপনার জীবনটাকে আমি যে প্রস্ফুটিত করতে দিতে চাচ্ছি, জীবনটাকে আপনি কীভাবে সুন্দর করে তুলতে পারবেন সেই রাস্তাটা আমি দেখিয়েছি আপনাকে, বা আপনাকে সুন্দর একটা জীবন দিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আমি কোনো খারাপ কিছু দিয়েছি, বা আপনাকে কি সুন্দর একটা জীবন দিতে পেরেছি? বা আপনার সুন্দর একটা জীবন দেওয়ার জন্য কিন্তু আমি আপনার দেওয়ার জন্য আসো না, ও মা আমি তো দেওয়ার জন্যই তো আছি। প্রবলেম প্রবলেম হচ্ছে হয়তো বা আপনাদের ভিতরে, আপনার ভিতরে বা আপনাদের ভিতরে যুক্তি আছে না। তো সেই ক্ষেত্রে এখন দেখা গিয়েছে যে আমার কথা লজিক আছে তো, আমার কথা যে আমি যে প্রত্যেকটা কথা যে বললাম, প্রত্যেকটা কথার ভিতরে আমার লজিক আছে না? একটু ভেবে দেখুন যে না, বিসমিল্লাহির রহমানির রহিম স্যার, ল্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুর রহমান প্রিন্স এসপি স্যারের কথায় যুক্তি আছে, 100-এ 100 কথায় পার্সেন্ট যুক্তি আছে, 100-এ 100% কথায় ওনার কথায় লজিক আছে। তো এখন আমি আপনাকে কী দিতে চাচ্ছি, আপনাকে কীভাবে আপনার জীবনটাকে আপনি সুন্দর করে তুলতে পারবেন, আপনার ফর ইউর ফ্যামিলি বেটার লাইফটা কীভাবে গড়ে তুলতে পারবেন। একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা মানুষ, সেও বুঝবে নো, নো নো নো, ইউ আর রং পার্সন, প্রিন্স রমাই স্মিথ হি ইজ আ রাইট পার্সন। একটা বাচ্চা ছেলে যে আছে না, সেও যদি আমার ভিডিওটা দেখে, সেও বলবে যে ইয়েস, সে তো সত্যি কথাই বলেছে, নো ইউ আর রং পার্সন, প্রিন্স রমাই স্মিথ হি ইজ আ রাইট পার্সন। তো এখন দেখা গেছে আপনি সেই বাচ্চাটাকে কি অন্ধ বলবেন, কানা বলবেন, বোবা বলবেন, বয়রা বলবেন? বাচ্চা ছেলে যে আছে না, সামনে বাসা যে স্কুলে কোচিং সেন্টার রেখেছে, রাইজিং কোচিং সেন্টার, এখানে পড়ালেখা করতে আসছে, তারাও জানে প্রিন্স ভাই উপরে, ওই যে প্রিন্স ভাই উপরে বসে বসে চা খাচ্ছে, কফি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ, পুরো এই যে মোহাম্মদপুরে যে আছে না 266টা বিল্ডিং, টোটাল জাকির সোনার, আমি আছি রোড নাম্বার 5, 266 বিল্ডিং, 2.5 কাঠা জায়গার ভিতরে এক একটা করে 266 বিল্ডিং। তো আমি দিচ্ছি কি 13,35,280 বিল্ডিং। তাহলে কতটা জাকির হোসেন রোড, লালমাটিয়া, ধানমন্ডি তৈরি হতে পারে? গুলশান বানানে কয়টা তৈরি হচ্ছে সেখানে, ভেবে দেখুন তো। আপনি সেখানে হাইরাস বিল্ডিংয়ের মালিক হচ্ছেন, 17 স্ট্রিট বিল্ডিংয়ের মালিক হচ্ছেন আপনি, তাহলে আপনার সেখানে ভাড়া দিবেন, ওখান থেকে যেতে কত সময় লাগে? 45 মিনিটস থেকে 1 আওয়ার। আপনার ফ্যামিলি নিয়েও তো মাঝে মাঝে এখানে ঘুরতে যেতে পারেন, ঠিক আছে না? সেখানে থাকবে বিজনেস টাইকুনরা, ফরেন ডেলিগেটরা, তারপরে ফরেনাররা থাকে সেখানে। যদি চায়না, জাপান, তুর্কি, তারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছে, ব্রিজের কাজ করছে, বিভিন্ন কাজ করছে, তারা যদি সেখানে কাজ করতে পারে, আপনি তো কপাল, আপনার তো লাক, কপাল আপনার। তো সেই জায়গাতে আপনি হতে পারছেন কি হাইরাস বিল্ডিংয়ের আবাসনের মালিক, কপাল রে, হায় রে কপাল, মন্দ চোখ থাকিত অন্ধ। এখন তো দেখা গেছে সেখানে আপনার কপাল, 17 স্ট্রিট বিল্ডিংয়ের মালিক হতে পারছেন আপনি, কপাল। অনলি পার স্কোয়ার ফিট 15,400 টাকা, অ্যান্ড 7,200 স্কোয়ার ফিট, হায় রে কপাল। তো সেই ক্ষেত্রে এখন বোঝার ব্যাপার আছে, আপনি মানুষের কথা শুনছেন কেন? ওয়াই ওয়েস্ট টাইম? মানুষের কথা শুনে আপনার জীবনটা কেন নষ্ট করতে হবে? যুক্তি আছে না? আর প্রত্যেকটা প্রতিবেদনে কিন্তু আমি বলে দিই। তো সেই ক্ষেত্রে আপনি কেন এই কাজটা করবেন? ওয়াই? অ্যান্ড সেখানে দেখা গেছে মেডিকেল সেন্টার, সেখানে দেখা গেছে মেডিকেল সেন্টার, এবং দেখা গিয়েছে পাশাপাশি, ওয়েট আমি একটু ইয়ে করি, আমি আপনি হ্যাঁ, মেডিকেল সেন্টার পাশাপাশি দেখা গিয়েছে আপনার সেখানে, আপনি সেই বিল্ডিংগুলোতে আপনি আপনার মতো করে যা করতে চান,
5 স্টার মোটেল, রিসোর্ট, আপনি সেটাকেই আপনার যে প্রপার্টি আছে সে প্রপার্টিটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সেখানে যেমন সোয়ানা সাবা মেডিকেল সেন্টার 100%, সেখানে যেমন হয়েছে দিচ্ছি আলিসা প্রধানের জন্য 26,000 more crore টাকার প্রপার্টি ওনারশিপ 100%। সেখানে এখন আলিসা সেখানে সেটাকে কিভাবে সে তার প্রপার্টিটাকে কিভাবে ইউটিলাইজ করবে সেটা তাকে পরে আমি একটা ভালো একটা দিব যে তুমি এটাকে এভাবে ইউটিলাইজ করতে পারো। তো এখন দেখা গিয়েছে 2,75 লাখ পিপল যেমন সোহানা সাবা মেডিকেল সেন্টার, আমি কিন্তু জবান দিয়েছি, জবান কমিটমেন্ট মিনস কমিটমেন্ট, সেটা আমি বরখেলাপ জীবনও করবো না। সেই মেডিকেল সেন্টারে দেখা গিয়েছে সোহানা ওখানে মেডিকেল সেন্টারে আসবে লক্ষ লক্ষ মানুষ, 2,75 লাখ পিপল সেখানে বসবাস করছে। পাশাপাশি এই যে চিন ধরে দিয়েছে পাড়াটা, আচ্ছা, পাশাপাশি এই যে পাশাপাশি দেখা গিয়েছে বা একটা 5 স্টার হোটেল তৈরি করলো বা হোয়াট এভার যেভাবে ইউটিলাইজ করলো আলিসা, ইউটিলাইজ করলো তার প্রপার্টিকে কীভাবে ইউটিলাইজ করলো আলিসা, আলিসার ব্যক্তিগত ব্যাপার। তো এখন দেখা গিয়েছে আপনাকে আন্ডার এস্টিমেট করবে অনেক। কোথায় আপনার এই লাইন? ও থাঙ্গায়, কারণ সে হচ্ছে মূর্খ, সে আপনাকে আপনার সাথে জেলাস করছে, সে আপনাকে বোঝানো আপনাকে উল্টো বোঝাচ্ছে। হ্যাঁ, ওনার প্রপার্টি মির্জাপুর, গাজীপুর, টাঙ্গাইলে তো আমি ওই জায়গায় নিব। আপনি এভাবে করে বলবেন হ্যাঁ আমি ওই জায়গাতেই নিব, আপনার কোনো প্রবলেম আছে? তো ম্যাডাম আপনার কাছে আসিনি, আমি তো আসছি প্রিন্স স্যারের কাছ থেকে ফ্ল্যাট কিনতে, বিল্ডিং কিনতে। আপনি উচিত জবাবটা তাকে এভাবে দিবেন। হ্যাঁ, আপনার দেশে বাড়ি কোথায় পৌঁছে? আমি কি বরিশালে কিনবো গিয়ে লঞ্চে করে গিয়ে? কেন? আমি কি রংপুর কিনবো এরশাদের দেশে গিয়ে? রংপুর কুড়িগ্রামে গিয়ে কিনবো আমি? কেন? যুক্তি আছে না? আরে কুড়িগ্রাম, রংপুর এসব বরিশালে এগুলো চাকরি করে, সেখানে কর্মচারী চাকরি করে সেই জায়গাতে, এর সাথে কি পান্তা ভাতের কি বোঝার ব্যাপার আছে? আমি কি পাবনাতে গিয়ে বানাবো নাকি? পাবনার লোকদের ফ্যাক্টরি আছে ওই জায়গায়, আর ওই জায়গাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের শিল্পপতিদের এলাকা, বাংলাদেশের সবচেয়ে ধনী ফ্যামিলিদের এলাকা ওই জায়গাটা। ওই জায়গাতে হচ্ছে বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ হচ্ছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন, বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ উপার্জন আসে সেই জায়গাটা থেকে, বোঝার ব্যাপার আছে। সেখানে হচ্ছে দেখা গিয়েছে যে বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ সেই জায়গাটা, সেইখান থেকে বাংলাদেশ যত অর্থ আসছে, কত 64,000 গ্রামের থেকে সেই জায়গাটার থেকে মানুষ চাকরি করে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, আমার যে বাসার দারোয়ানও বরিশালের, তারপর রংপুরের থেকে শুরু করে তারপরে আপনার হাজার হাজার সিলেট থেকে শুরু করে 64,000 গ্রামের মানুষও সেখানে গার্মেন্টসে, টেক্সটাইলসে চাকরি করে। ফার্মাসিউটিক্যালস আছে সেখানে চাকরি করে। পাবনা, তারপর দেখা গেছে বহুত, তারপর দেখা গিয়েছে আপনার ওই এটা কি বলে জানি, বিক্রমপুর থেকে শুরু করে, তারপর দেখা গিয়েছে ওটা জায়গা কোথায় জানি, আচ্ছা না, বাংলাদেশের যে ইয়েগুলো আছে খুলনা, বিভিন্ন দেশের মানুষ সেখানে চাকরি করে, বোঝার ব্যাপার আছে। তো 64,000 গ্রামের মানুষ, বাংলাদেশের গ্রামটা হচ্ছে কত? 64,000 গ্রাম, 64,000 জেলা, সেই 64,000 জেলার ভিতরে সবাই গিয়ে সেখানে চাকরি করে। কারণটা কি? সেই জায়গা হচ্ছে গার্মেন্টস, টেক্সটাইলস, মিলস, মিল, রাবার ফ্যাক্টরি, ফাইবার ফ্যাক্টরি, তারপরে সেখানে হচ্ছে আপনার তারপর হচ্ছে সেখানে এখন তুর্কির যে ফ্যাক্টরি একটা নতুন হচ্ছে, সেখানে নতুন একটা ফ্যাক্টরি, মেডিকেল সেন্টার হয়েছে সেখান থেকে। আমার যেখানে প্রজেক্টটা একটা সোয়ানা সাহা মেডিকেল সেন্টারের জন্য নির্ধারিত হয়েছে, সেখান থেকে প্রায় 100 আনুমান কত কিলোমিটার হবে, 80 কিলোমিটার দূরত্বে মেডিকেল সেন্টার আছে। ওই জায়গাতে কোনো মেডিকেল সেন্টার নেই, যার কারণে আমি এটা নির্ধারিত করেছি ওই প্রজেক্টের ওখানে মেডিকেল সেন্টার, সোয়ানা সাহা মেডিকেল সেন্টার। না, তার জন্য সেটা আমি ফিক্সড করে রেখে দিয়েছি, সেটা এটা বরখেলাপ করবো না আমি জীবনে, তার জন্য আমি ফিক্সড করে সেটা রেখে দিয়েছি। এখন আলিশার জন্য, আলিশা প্রদানের জন্য, আলিশার জন্য রেখেছি কি 26,000 crore টাকার মোর প্রপার্টি। হ্যাঁ আমি দিব, আপনি কি
দিব আমি তাকে 26,000 কোটি টাকার বেশি প্রপার্টি। হু আর ইউ? আমি প্রিন্স রমেন স্মিথ দিব তাকে, আলিশা প্রধানকে 26,000 crore টাকার মোর প্রপার্টি ওনারশিপ, 100%। এটা বলেছি সেটা 100% দিব। এখন আলিশা বেচারি তো কালকে পরশুদিন তো বেচারি মাত্র ওনার আর্ট ফ্যাশন শো থেকে ইন্টারকন্টিনেন্টাল শার্টন থেকে ফ্যাশন ট্রেডিশন সব কিছু ইয়ে করে বেচারি তো নিজেই টায়ার, অস্থির। হতে পারে তার একটু সময় লাগতেই পারে, নো প্রবলেম। তাকে মেসেজ দিয়েছি, আলিসা কারো কথা শুনো না প্লিজ, তুমি তোমার মতো করে গুছিয়ে, আমি তাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, গুছিয়ে তুমি আমাকে ইয়ে করবে, বুকিং ডিপোজিট করো, কারো কথা শুনবে না। ডিপোজিট করো, ডিপোজিট করলে অটোমেটিক আমার মোবাইলে মেসেজ এসে পড়লে তোমার নামে অটোমেটিক প্রপার্টি ওনারশিপ তোমাকে করে দেবো আমি। আজে বাজে মানুষের কথা শুনবে না, ডোন্ট বিলিভ অ্যান্ড স্ট্যান্ড ইন ফেক পিপল। তো সেইখানে আলিশার জন্য আমি ভালো একটা সাইড রেখে দিয়েছি। শি ইজ সো স্মার্ট এবং শি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড শি ইজ গুড গার্ল, গুড ওমেন। পাশাপাশি দেখা গিয়েছে সোয়ানার জন্য তো আগে থেকে ফিক্সড করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সোয়ানাকে কি আমি ফেলে দিব না? মাথা খারাপ নাকি? সোয়ানার জন্য মেডিকেল সেন্টারের জন্য আলাদা একটা ফিক্সড করে রেখে দিয়েছে। পাশাপাশি সে আরেকটা অ্যাসেট রেখে দিয়ে তারপর সেটাকে সে কীভাবে ইউটিলাইজ করতে চায় সেটা সোয়ানার ব্যক্তিগত ব্যাপার। তাকে তো আগেই আমি দিয়েছি, সবার আগেই সোয়ানাকে আমি দিয়ে দিয়েছি 37,000 কোটি টাকার প্রপার্টি, 37,795 crore টাকার প্রপার্টি ওনারশিপ। তো সেটা আমাকে বলা লাগবে না, সোয়ানাকে আগেই আমি দিয়ে দিয়েছি 37,795 কোটি টাকার প্রপার্টি ওনারশিপ, বলা লাগবে না। তো এখন দেখা গিয়েছে বোঝার ব্যাপার আছে। ওয়েট ওয়েট, একটু সিগারেট খাবে। তো এখন দেখা গেছে ও মা, সে তো আমাকে উল্টো খুঁজবে যে আমি প্রিন্স রমেন স্মিথ কোথায় আছে, আমার প্রিন্স কোথায় আছে। তাকে তো আমি ছাড়বো না, মরে গেলেও তাকে আমি ছাড়বো না। তাকে ছাড়া আমি বাঁচবো না, তাকে ছাড়া আমি ছাড়বো না। আর আলিশাও বলেছে আমি তাকে ছাড়বো না, তাকে আমার চলবে না। তো এখন তাহলে কি হবে? এই যে এই যে